শ্রমিকদেরকে নিয়েই আমরা আপনাদের পাশে থেকে আমরা আপনাদেরকে সেবা দেব এবং আপনাদের শ্রমিক ভাইয়েরা বিশেষ করে বাগানের প্রতিটি বাগানে যার উন্নয়নের চলে গেছে জেলা বিএনপির সাবেক সভাপতি সৈয়দ মোহাম্মদ ফজল সাহেব সকল এখানে মধ্যে উপস্থিত হয়েছেন এবং মাধবপুরের আমাদের অভিভাবক যদি আপনাদের বুথ না থাকতো চুনারঘাটের ফয়সল সাহেব সারা জীবন এমপি থাকতো। আপনারাই আমার সারা জীবন আটকাই দিয়েছেন কেন? আপনাদের মাথার ভিতরে ঢুকাইছে নৌকা, বুটের অধিকার নৌকায় দিছে আপনাদেরকে। ভুল কথা। বুটের অধিকার জন্মগতভাবে আপনারা পাইছেন। বাংলাদেশি হিসাবে, বাংলাদেশি নাগরিক হিসাবে আপনার চেয়ে সুন্দর মানুষ, আপনার চেয়ে বিদ্যান মানুষ, আপনার চেয়ে বেশি সম্পদশালী মানুষ, সে যদি বাংলাদেশের নাগরিক হয়, বাংলাদেশের নাগরিক না হয়, সে কি ভোটার হইতে পারবে? পারবে না। কিন্তু আপনারা যেহেতু বাংলাদেশের জন্ম নিয়েছেন, জন্মসূত্রে আপনারা এই দেশের ভোটার মালিক। আপনাদের ভোটার ঢুকেছে শেখ মুজিবে আপনাদেরকে ভোটার বানাইছে। এই কথা দিয়া আপনাদের জীবনটা আপনার অতীতের মুরব্বী এক সিঁড়ি দুই সিঁড়ি নষ্ট হয়েছে। এখন পোলাপানের অংশগ্রহণ করা আমাদের মিলের মধ্যে আমাদের বেশ কয়েকটি মিল করছি আমরা, ছোটখাটো মিল। সেখানে কয়েক হাজার বেকার চার শ্রমিক যারা আছেন তারা অনেকেই এখানে কাজ করে, কিন্তু তারা চলাফেরা, তাদের অবস্থা আপনাদের অবস্থা অনেক বেশ কম। যাই হোক, ভবিষ্যতে যদি সুযোগ পাই চেষ্টা করব আপনাদের সমস্যা নিয়ে কিছু আলোচনা করা যায় কিনা এবং আলোচনার মধ্যে কোনো সমাধানের পথ খুঁজে বের করতে পারি কিনা। রাস্তাঘাট কেন হবে না? এটা বাংলাদেশের অংশ না? সোনারঘাট উপজেলার না? মাধবপুর উপজেলার না? কেন হবে না? বিদ্যুৎ কেন হবে না? আর যাই হোক, ওখানে গ্যাসের কথা চলে গেছে, গ্যাস তো আর হবে না। আপনাদের সমান অধিকার আছে। হিন্দু ভাই যারা বলছেন আপনাদের প্রত্যেকটা ক্ষেত্রে সমান অধিকার, সর্বক্ষেত্রে সমান অধিকার, যেহেতু আপনারা এই দেশের সম্মানিত নাগরিক। এই জন্য আপনারা নিজেকে হিন্দু আপনার মাইনরিটি করে আপনারা আমাদের তো দূরে থাকেন। আমরা গেলে আপনার দেখাও করেন না। বুটের সময় অনেক জায়গায় গেছি, কেউ দেখাও করে না, কেউ চিনেও না। তাহলে হাতের মধ্যে কি যেন একটা মলে এমনি বললে এখানে একটা দেয় দিয়ে তারা চলে যায়। অতীত ভুলে যান। নিজে কিছু করতে পারেন নাই, আপনাদের মুরব্বী যারা আছে করতে পারেন নাই। আপনাদের ভবিষ্যতে বংশধর যারা আছে তাদেরকে আর বঞ্চিত করবেন না। সময় এসেছে, সুযোগ এসেছে। আপনাদের অনেকেই লেখাপড়া করে, উচ্চশিক্ষিত, এবং বাংলাদেশের সবচেয়ে বড় ডাক্তার আমবাগানের সন্তান। কথা ঠিক না? করি বাবু, আমরা গর্ববোধ করি। আমার সঙ্গে পরিচয় আছে, দেখা সাক্ষাৎ হয় মাঝে মাঝে। আমরা গর্ববোধ করি, সুযোগ পেয়েছে, বাংলাদেশের সেরা ডাক্তার হয়ে গেছে। আপনারা যেখানে বসছেন, চা বাগানেই হোক আর এমনি হিন্দু ভাই হোক, সবের সন্তান যদি সুযোগ পায়, ঘরে ঘরে কুড়ি ডাক্তার বাড়াইতে পারবো আমরা ইনশাআল্লাহ। আমি আপনাদের শেষ জীবনে আবার এলাকাবাসীর আপনজনের দাবির প্রতি সম্মান দেখে নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। যদি আপনাদের সাহায্য সহযোগিতা পাই, হয়তো আপনাদের জন্য শেষ জীবনে কিছু করে যেদিন দুনিয়া থেকে বিদায় নিয়ে যাব সেদিন স্মৃতি একটু রেখে যেতে চাই। এই জন্য চাই আপনাদের সহযোগিতা। আমি আরেকটা কথা বলবো যে যারা উচ্চশিক্ষিত আছেন, ভালো লেখাপড়া করেন, চা বাগানের, তাদের চাকরির প্রয়োজন, আমার কোম্পানি যোগাযোগ করবেন। আমি চেষ্টা করব সাধ্যমতো তাদেরকে অ্যাকোমোডেট করার, যাতে এটা কর্মস্থল দেওয়া যায় চেষ্টা করব। বেকার শ্রমিক যারা আছেন তারাও যদি সেখানে যেতে চান আপত্তি নাই। যদি ভ্যাকেন্সি থাকে অবশ্যই
আপনাদেরকে অগ্রাধিকার দেওয়া হবে। যেহেতু আমি নিজে বলেছি এখানে মধ্যে দাঁড়াইয়া সোনারঘাটের চা শ্রমিক হিন্দু ভাই যারা আছেন তাদেরকে বলবো, আপনাদের মধ্যে আপনাদের সন্তানরা যদি শিক্ষিত হয়ে থাকে, উচ্চশিক্ষিত হয়ে থাকে, আপনাদেরকে আমরা সেই সুযোগ দিতে জন্য আপনাদের দরজা খোলা, আপনারা আসবেন। সাধন সাঁওতাল, সুকুমার চন্দ্র কপালী, সাধন সাঁওতাল চা বাগানের পক্ষে পাঞ্জাব গ্রহণ করেন। কিশোর